কয়েক মাসের নজরদারি ও গোয়েন্দা বিশ্লেষণের পর মার্কিন সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে বৈঠকে উপস্থিত থাকবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে সকালে অভিযান চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে একযোগে আঘাত করে কৌশলগত সুবিধা অর্জন। কয়েক মাসের নজরদারি ও গোয়েন্দা বিশ্লেষণের পর মার্কিন সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে বৈঠকে উপস্থিত থাকবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে সকালেই অভিযান চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে একযোগে আঘাত করে কৌশলগত সুবিধা অর্জন। ইসরায়েলের যুদ্ধ বিমানে স্থানীয় সময় ভোর ৬টার দিকে উড্ডয়ন হয়। প্রায় ২ ঘণ্টা পর সকাল ৯টা ৪০ তেহরানের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সে আঘাত হানা হয়। ওই কমপ্লেক্সে অবস্থিত ছিল প্রেসিডেন্সি, সর্বোচ্চ নেতার কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর। হামলার সময় শীর্ষ কর্মকর্তারা বৈঠকে ছিলেন। খামেনি কাছের আরেকটি ভবনে অবস্থান করছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তারা ইরানের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। হামলার সময় আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তী দফায় গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে আরও হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও সিআইএ আনুষ্ঠানিক মন্তব্য এড়িয়ে গেছে। তবে সূত্রগুলো বলছে গত বছরের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে মার্কিন গোয়েন্দারা খামেনির চলাচল ও যোগাযোগ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান মার্কিন ও ইসরায়েলের ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয় ও প্রস্তুতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতাও প্রকাশ করেছে, বিশেষ করে যখন যুদ্ধের স্পষ্ট সংকেত বিদ্যমান ছিল। হামলার ফলে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।